হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 115। আজকে আমরা শিখব নতুন কিছু পেশাজীবী সম্পর্কে বিস্তারিত এবং মানুষের জীবনে ঘুমের প্রয়োজনীয়তা এবং ঘুম না হলে কি হয় সে সম্পর্কে বিস্তারিত জানব। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি পেশাজীবী সম্পর্কে শিখেছি। আজকে আরো নতুন কিছু পেশাজীবী সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে মনোবিজ্ঞানী, তাই না? মনোবিজ্ঞানী পেশাজীবীর কাজ কি? যিনি মনের প্রকৃতি, শক্তি, বৃত্তি ইত্যাদি বিষয় চর্চা করেন তাদেরকেই বলা হয় মনোবিজ্ঞানী, তাই না? 2 নম্বর কি? দূত। দূত দূত এদের কাজ কি ধরনের হয়? যিনি বা যারা রাষ্ট্রের প্রতিনিধি রূপে অন্য রাষ্ট্রে গিয়ে দুই রাষ্ট্রের মধ্যে যোগাযোগ রক্ষা করেন তাদেরকেই বলা হয় দূত, তাই না? 3 নম্বর হচ্ছে কুস্তিবিদ। কুস্তিবিদের কাজ কি? যিনি বা যারা কুস্তিতে পারদর্শী তাদেরকেই বলা হয় কুস্তিবিদ, তাই না? 4 নম্বর কি? ভাস্কর। ভাস্করের কাজ কি? যিনি বা যারা ধাতু, পাথর ইত্যাদি খোদাই করে অথবা সিমেন্ট দিয়ে মূর্তি বানান তাদেরকে বলা হয় ভাস্কর। 5 নম্বরে কি? মন্ত্রী। মন্ত্রীর কাজ কি? সরকারের কোনো বিভাগের শাসন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ ব্যক্তি তাদেরকেই বলা হয় মন্ত্রী, তাই না? 6 নম্বরে কি? মশালচি। মশালচির কাজ কি? যিনি বা যারা জমিদার প্রমুখের মশালধারী কর্মচারী তাদেরকেই বলা হয় মশালচি। ওকে, 6 নম্বরে কি? আচ্ছা, 7 নম্বরে হচ্ছে মৌয়াল। মৌয়াল কাদেরকে বলে? যিনি বা যারা মধু সংগ্রহ করেন তাদেরকেই বলা হয় মৌয়াল, তাই না? 8 নম্বর কি? ঘেষেড়া।
ঘেষেড়া, যিনি বা যারা ঘাস কাটেন তাদেরকে বলা হয় ঘেষেড়া। 8 নম্বর হচ্ছে ঘেষেড়া। এরপরে 9 নম্বর কি? ডুবুরি। ডুবুরির কাজ কি? যিনি বা যারা জলে বা পানিতে ডুবে সাগর থেকে মণিমুক্তা তুলেন তাদেরকেই বলা হয় ডুবুরি, তাই না? তাহলে ডুবুরি সম্পর্কে আমরা জেনেছি। এরপরে হচ্ছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে খনি শ্রমিক। খনি শ্রমিকের কাজ কি? যিনি বা যারা মাটির নিচের স্থান থেকে কয়লা, সোনা, হীরা ইত্যাদি তোলার কাজ করেন তাদেরকেই বলা হয় খনি শ্রমিক, তাই না? তো আজকে আমরা এই 10টি পেশাজীবী সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমরা জানবো মানুষের জীবনে ঘুমের প্রয়োজনীয়তা কতটুকু। হ্যাঁ, সে সম্পর্কে জানবো। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের কোনো না কোনো ধরনের ঋণ আছে। কোনো কোনো ধরনের ঋণ আছে যার কারণে অনেক সময় মানুষের কর্মজীবন কিংবা পরিবার ধ্বংসের মুখোমুখি হয়। মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়ে তার জীবনের মেয়াদ কমে যায়। কোনো কোনো মানুষ হয়ে পড়ে হতাশাগ্রস্ত এবং এর ফলে তারা হৃদরোগের মতো বিভিন্ন রোগ এবং অন্যান্য শারীরিক জটিলতায় আক্রান্ত হয়। এর সব কিছুর জন্য দায়ী হচ্ছে মানুষের এমন এক ঋণ যার নাম নিদ্রাহীনতা। এই নিদ্রাহীনতার ফলে সুস্বাস্থ্যের জন্য যতটুকু ঘুমের প্রয়োজন মানুষ সেটা পায় না। কারো কারো ক্ষেত্রে এর জন্য দায়ী তার জীবনযাত্রা, আবার কোনো কোনো সময়ে মানুষ অসুস্থতার জন্যও পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হয়। এখন আমরা জানি কেন ঘুম হয় না মানুষের। বিভিন্ন কারণে মানুষ অনিদ্রায় ভুগতে পারে। মানুষ নিদ্রাহীনতায় আক্রান্ত হয়, এর পিছনে নানাবিধ কারণ আছে। এইসব কারণের মধ্যে কয়েকটি হচ্ছে সারা রাত জেগে টেলিভিশন দেখা, কম্পিউটার কিংবা ইন্টারনেটে কাজ করা, অথবা পরীক্ষার আগে রাত জেগে পড়ালেখা করা। যারা এইভাবে রাত জেগে পড়ালেখা করে বা ইন্টারনেটে কাজ করে বা অন্যান্য কাজ করে সময় পার করে, তারা অনেক সময়ই মানসিক চাপের মধ্যে থাকে এবং এর ফলে তারা শারীরিকভাবেও অসুস্থ হয়ে যেতে পারে। মানুষ যদি বেশ কয়েকদিন নিদ্রাহীনতায় ভোগে তবে তার পক্ষে দুর্ঘটনার মুখোমুখি হওয়া অসম্ভব কিছু নয়। নিদ্রাহীনতার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে এর ফলে মানুষের জীবনের গুণগত মান কমে যায়। কারণ দেখা যায় যে সেই মানুষটি দিনের একটা বড় সময় ক্লান্ত এবং অবসন্ন হয়ে কাটিয়ে দেয়, ফলে সে জীবনকে উপভোগ করতে পারে না। একজন মানুষের দিনে অন্ততপক্ষে দিনরাত মিলিয়ে অন্ততপক্ষে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। গবেষণায় জানা গেছে যে এই পরিমাণ ব্যক্তি এবং বয়স বিশেষে বদলে যায়। এই যে ঘুমের যে টাইমটা 8 ঘন্টা, এটা ব্যক্তি বিশেষে ব্যক্তির বয়স এবং তার কর্মক্ষমতা, তার বয়স অনুযায়ী এটা বদলে যায়। একজন অপ্রাপ্ত বয়স্ক মানুষের ঘুমের প্রয়োজন
একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের প্রয়োজন থেকে বেশি, কারণ এই সময় তার শরীর এবং মন দুটোরই গঠন কাজ চলে। এছাড়াও একজন মানুষ কী ধরনের কাজ করে, কী ধরনের খাবার খায়, শরীরচর্চা করে, ঠিকমতো শরীরচর্চা করে কিংবা না করে, অথবা কাজের অবসরে ঠিকমতো বিশ্রাম নেয় কি না, সেটাও ঘুমোতে পারার পেছনে অনেকাংশেই দায়ী। সব কিছু মিলায়ে মানুষের ঘুমটা ঠিকভাবে হয়। একজন মানুষ যদি ঘুমের ওষুধ ছাড়াই ঘুমোতে পারে এবং রাতে একটানা ঘুমিয়ে সকালে মোটামুটি একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে পারে, তবে বলা যায় যে তার নিদ্রা অভ্যাসটি স্বাস্থ্যসম্মত। খাওয়া এবং নিঃশ্বাস নেওয়া যেমন মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য, তেমনি রাতে একটানা কয়েক ঘন্টা ঘুমও মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য একান্ত প্রয়োজন। রাতে একটানা ঘুমের জন্য আমাদের উচিত মোটামুটি একটা নির্দিষ্ট সময়ে বিছানাতে শুতে যাওয়া এবং একটা নির্দিষ্ট সময় বিছানা ত্যাগ করা। দিনের বেলা সময় করে কিছুক্ষণ হলেও ব্যায়াম করা, যাতে শারীরিকভাবে আমরা ক্লান্ত হই এবং রাতে বিছানায় শুতে যাবার সঙ্গে সঙ্গে যেন আমাদের ঘুম এসে যায়। রাতে শুতে যাবার আগে যদি গরম পানি দিয়ে স্নান করে গরম 1 গ্লাস দুধ পান করা যায়, তাহলে ঘুমটা বেশ ভালো হয়। মানুষের ঘুমের পেছনে যে সমস্ত নিয়মগুলো মেনে চলা দরকার, সেটা আমাদের প্রত্যেকেরই মানা উচিত, কারণ ভালো ঘুমের মাধ্যমেই একজন মানুষ সুস্থভাবে কাজ করতে পারে। ঘুম যদি ঠিকমতো না হয়, তাহলে অনেক কাজেই ব্যাঘাত ঘটে। ভালো ঘুমের জন্য মানুষের মনকে সবসময়ই অবসাদ এবং চিন্তামুক্ত রাখার চেষ্টা করতে হবে। তাহলে আজকে আমরা জেনেছি যে একজন মানুষের শরীরে ঘুমের কতটা প্রয়োজন। অনিদ্রা হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবন পরিচালনা করতে হবে এবং নিয়মিত সুষম খাবার, শরীরচর্চা, মনের শান্তি এগুলি বজায় রেখে চলতে হবে। জীবনে নিয়ম শৃঙ্খলা যদি সঠিকভাবে মানা যায়, তাহলে ঘুমটাও ভালো হয়। তো আজকে আমরা এই ঘুমের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি, সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথমে আমরা কি জেনেছি? 1 নম্বর, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তর ইংলিশ হচ্ছে ড্যামেজড, আর এর বাংলা অন্য অর্থ হচ্ছে ব্যথিত। এখন এই ক্ষতিগ্রস্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হলে তার জীবনের মেয়াদ কমে যায়। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখেছি? নিদ্রাহীনতা। নিদ্রাহীনতার অন্য অর্থ হচ্ছে অনিদ্রা বা ঘুম না হওয়া। আর এটার ইংলিশ হচ্ছে ইনসোমনিয়া। এখন এই নিদ্রাহীনতা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে নিদ্রাহীনতার ফলে সুস্বাস্থ্যের জন্য যতটুকু ঘুমের প্রয়োজন মানুষ সেটা পায় না। 3 নম্বরে আমরা কি শিখেছি? উপভোগ।
উপভোগ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, মজা। আর এটার ইংলিশ হচ্ছে এনজয়মেন্ট। এখন এই উপভোগ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে শরীর অসুস্থ থাকলে মানুষ জীবনকে উপভোগ করতে পারে না। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? বঞ্চিত। বঞ্চিত শব্দের ইংলিশ হচ্ছে ডিপ্রাইভ। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে কোনো সময়ে মানুষ অসুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হয়। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখেছি? বিশ্রাম। বিশ্রাম বিশ্রাম শব্দের ইংলিশ হচ্ছে রেস্ট। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে মানুষের জীবনে কাজের পাশাপাশি বিশ্রাম নেওয়াটাও অত্যন্ত জরুরি। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি জেনেছি? অপরিহার্য। অপরিহার্য শব্দের ইংলিশ হচ্ছে এসেনশিয়াল, আর এটার বাংলা আর অন্য অর্থ হচ্ছে অত্যাবশ্যক। এখন এই অপরিহার্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে প্রতিটি মানুষের জন্য রাতে একটানা কয়েক ঘন্টা ঘুম অপরিহার্য। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা এই ঘুমের প্রয়োজনীয়তা বা মানুষের জীবনে ঘুমের দরকার এই সম্পর্কে জেনে মোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দের অর্থ এবং প্রতিটি শব্দ দিয়ে বাক্য রচনা করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।